ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের একটা এক্সিকিউটিভ ফাইল বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অথবা ডাউনলোড হিস্টোরিতে চলে যাবো, যেখানে এক্সিকিউটিভ ফাইলটি আছে। জাস্ট ট্যাপ করে ধরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবো এবং এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু এক্সিকিউটিভ ফাইলটি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আমাদের প্রজেক্টের উপরে ক্লিক করব, যে প্রজেক্টটি মাত্র ইনপুট করলাম। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এটা মূলত ফন্ট, যে ফন্টগুলো এখানে অ্যাড করা আছে সেগুলো মিসিং আছে। ওকে, তারপরে চাইলে ফন্টগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এরপর আমরা এখানে যে লিরিক্স আছে, লিরিক্সের আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এই যে লেয়ার, মূলত এখান থেকে এই লেয়ারগুলোতে আমাদের ফটো সেট করতে হবে। যেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এবং মিডিয়া নট ফন্ট। এরপর পিকচারে সিলেক্ট করে এখান থেকে আমরা প্লাস আইকন, এর পাশাপাশি যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার আমাদের অ্যাড করে নিতে হবে ফটোসে। ওকে, তো এই লেয়ারগুলো ফিল আপ করে নেব। ওকে, তো এখান থেকে যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ার আমাদের ফিল আপ করে নিতে হবে। জাস্ট লেয়ারে ক্লিক করবেন এবং ওকে, কালার অ্যান্ড ফিল এবং মিডিয়া নট ফন্ট, তারপর একটি পিকচার সিলেক্ট করে প্লাস আইকন। ওকে, তো এগুলো প্রতিটা লেয়ার ফিল আপ করে জাস্ট আমরা লাস্ট লেয়ার পর্যন্ত চলে আসছে। এখানে যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। মিউজিক অ্যাড করার জন্য প্লাস আইকন, এরপর মিডিয়া ভিডিও করে মিউজিকটি দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবেন এবং এটা থেকে অডিওটাকে আলাদা করার জন্য এই লেয়ারে একটা ক্লিক করবেন এবং এখান থেকে থ্রেড আইকন। দেন এখান থেকে এক্সট্রাক্ট অডিওটা ডিলিট হয়ে গেলে আমরা এখান থেকে অডিওটা আলাদা হয়ে গেলে আমরা ভিডিও লেয়ারটিকে ডিলিট করবো। যেন ভিডিও লেয়ারে ক্লিক করবো, ডিলিট অপশন। ওকে, তো এখানে অডিওটা কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে। আমরা জাস্ট এখন ভিডিওটিকে চাইলে প্লে করে দেখতে পারি। তো সব কিছু যদি ঠিকঠাক মনে হয় তাহলে ভিডিও সেভ করার জন্য এক্সপোর্ট অপশন এবং এখান থেকে ভিডিও রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।